জিওমেট্রি থার্ড পিরিয়ডে চলে আসলাম। টোটাল দুটো পিরিয়ড আমি শেষ করেছি, যেখানে গতদিনকে আমরা মিসেলেনিয়াস কোশ্চেনস এর উপরে একটা ক্লাস রেখেছিলাম। আজ আমরা মেইনলি কভার করব হচ্ছে এক্সারসাইজ 10.5 থেকে 10.3 অথবা 10.2 অবধি মোটামুটি। পিছন দিকেই যাব, প্রথমে 10.5 থেকে শুরু করছি। আমি ফার্স্টে যাচ্ছি 10.5 এর কোশ্চেন নাম্বার 1। কি বলেছে? কনস্ট্রাক্ট আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিকিউআর। কি দেওয়া আছে? গিভেন একটু লিখে ফেলি। দেওয়া আছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল কিউ ইজ 90 ডিগ্রি। ওকে, কিউআর ইকুয়াল টু দেওয়া আছে 8 সেন্টিমিটার আর পিআর ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার। টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল পিকিউআর। সো কনস্ট্রাকশনে যাওয়া যাক। এখানে একটা রাফ স্কেচ আঁকতে হবে আগে। ট্রায়াঙ্গেল পিকিউআর, পিআর দেওয়া আছে 10। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে কোশ্চেনে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো করে ড্র করি। আর 90 ডিগ্রি যেখানে আছে সেখানে কিউটা দেব, কিউটা 90 ডিগ্রি। পিকিউআর, কিউআর হচ্ছে 8 সেন্টিমিটার, পিআর হচ্ছে 10 সেন্টিমিটার। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা ড্র করব কোনটা? কিউআরটা ড্র করব, কারণ আমরা রাফ স্কেচে দেখে দেখে এখন ছবি আঁকবো। আর একটা কথা বলি, রাফ স্কেচে কিন্তু এই মেজারমেন্টটা 8 না হলে চলবে। কোনো রকম একটা ট্রায়াঙ্গেল এঁকে এরকম মেজারমেন্ট লিখে দিই হবে। এদের লেন্থ এটা 10 মানে এখানে যে এটা 10ই হতে হবে এমন কোনো কথা নেই। সো ফার্স্ট অফ অল আমরা কিউআরটা ড্র করলাম, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। স্কেল দিয়ে প্রপার মেজারমেন্ট করে ড্র করব। কিউ পয়েন্টে কত ডিগ্রি ড্র করতে হবে? 90 ডিগ্রি। তো কিউ পয়েন্টে 90 ড্র করছি। 90 ড্র করা অলরেডি জানা আছে। এই পার্টটা সেখানে ফার্স্ট করে দিলাম। এবার পিআর হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে আর থেকে একটা আর্ক টানবো, যেটা হচ্ছে পিআর, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার হতে হবে। তাহলে পাশেটা 10 সেন্টিমিটার ড্র করে নিলাম ফার্স্টে। কম্পাস দিয়ে এটাকে মেজার করলাম, আর এ বসালাম, আর্ক টানলাম। আর্কটা এখানে কাট করবে একটা পয়েন্টে, যে পয়েন্টে কাট করবে দ্যাট ইজ পি। কারণ এই 90 ডিগ্রি লাইনটা আর 10 সেন্টিমিটার যেখানে মিট করেছে দ্যাট ইজ পি। তো আমি 10 সেন্টিমিটার সমান করে নিয়ে আর এ বসিয়ে যে আর্ক টানলাম সেটা যেখানে কি কাট করলো দ্যাট ইজ পি। নাও পি আর আর জয়েন করব, সো ইউ গেট দিস ট্রায়াঙ্গেল পিকিউআর। দিস ইজ 90 ডিগ্রি। বুঝতে পেরেছিস? তো ভিডিও পজ কর, এটাকে আগে কমপ্লিট কর। আমি যাব এবার নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি দেওয়া আছে? দেখ, construct a right angle triangle whose hypotenuse is 6 centimeter. So hypotenuse 6 centimeter দেওয়া আছে। One of the legs is 4 centimeter long. So one leg equal to 4 centimeter. अच्छा, to construct right angle triangle, আমরা ট্রায়াঙ্গেলটার একটা নাম দিচ্ছি। সো সে ট্রায়াঙ্গেল পিকিউআর, এরকম সে লিখে দেওয়া হচ্ছে আর একটা ট্রায়াঙ্গেলের নাম ধরে নিলাম। তো আমি নামটা দিয়ে দিই এখানে পিকিউআর। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু, তো একটা অ্যাঙ্গেল তো 90 হবে, তো সেভাবেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করেছিলাম। এখানে কিউটা আমি 90 ধরছি। হাইপোটেনিউজ 6 সেন্টিমিটার আর যে কোনো একটা লেগ হচ্ছে 4 সেন্টিমিটার। এটা কি 4 সেন্টিমিটার ধরি। তো আশা করি এবার ড্র করতে পারবি, কারণ এবারে এই ড্রয়িংটা হচ্ছে ঠিক কোশ্চেন নাম্বার 1 এ যে ড্রয়িংটা করেছিলাম সেরকম। তো এটা আমি হেল্প করব না, কোশ্চেন নাম্বার 1 কিভাবে ড্র করেছিলাম মনে আছে। তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে এটাকে এখন এখানে ড্র করে ফেল, কারণ এটা তো আর্কিটেকচার প্ল্যান। এটাকে দেখে দেখে ড্র করবি। প্রথমে কিউআর, তারপর এখানে 90, তারপরে 6 সেন্টিমিটার পাশে কেটে নিয়ে ওটা সমান করে কাট করবি আর ইউ গেট দ্য ট্রায়াঙ্গেল পিকিউআর। ওকে, আমি যাব কোশ্চেন নাম্বার 3 তে। নাও কোশ্চেন নাম্বার অ্যাঙ্গেল ACB that is equal to 70 ডিগ্রি দেওয়া আছে। ও সরি 90 ডিগ্রি দেওয়া আছে। 90 ডিগ্রি দেওয়া আছে আর এসি দেওয়া আছে 6 সেন্টিমিটার। কোশ্চেনে বলেছে টু কনস্ট্রাক্ট আইসোসেলিস রাইট
অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের নাম বলেছে ওরা এবিসি। ACB 90 ডিগ্রি, তো সেইভাবে আমাকে এই জিনিসটাকে ড্র করতে হবে। ACB এটা 90 ডিগ্রি, এসিটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হচ্ছে হাইপোটেনিউস, ঠিক তো? আমরা এটা জানি যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস। তাহলে এটা বাদ দিয়ে ট্রায়াঙ্গেলের আরো দুটো সাইড আছে, এই দুটো কোশ্চেনে বলা আছে আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে AC এর সাথে BC টা সমান, তাহলে এটা 6 সেন্টিমিটার হলে এটা 6 সেন্টিমিটার। তোর মনে কোশ্চেন আসতে পারে AC ইকুয়াল টু AB তো হতে পারে না, এটা হতে পারে না, কারণ এই ট্রায়াঙ্গেলের সবথেকে বড় সাইড AB, তো AB এর সাথে আর কোনো সাইড ইকুয়াল হতে পারে না, ঠিক আছে? এবং AB টা অবশ্যই 6 সেন্টিমিটার থেকে বেশিই হবে। তাহলে আইসোসেলিস হতে গেলে কি হতে হবে? apart from this hypotenuse other two sides should be equal, তো এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এবার খুব সোজা ড্র করা। ফার্স্ট অফ অল CB টা ড্র করে ফেলি। CB 6 সেন্টিমিটার, C পয়েন্টে 90 ডিগ্রি ড্র করব। এবং এইটার লেন্থ রাখতে হবে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটারের সমান করে নিলাম, C তে বসালাম, কাট করলাম। তাহলে AC ও 6 হলো, BC ও 6 হলো, আর এটা 90 ও হলো। AB কে জয়েন করে দেব, and we'll get the triangle ABC. এখানে লিখে দিলাম 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস আশা করি? কোনো কনফিউশন নেই? ওকে, তাহলে ভিডিও পজ করে এটা কমপ্লিট কর। আমি যাব এক্সারসাইজ নাম্বার 10.4 এ। তো এক্সারসাইজ 10.4 এ চলে আসলাম। 10.4 এ ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, প্রথম কাজ জিনিসটাই তোদের হোমওয়ার্ক। মিসেলেনিয়াস এক্সারসাইজে এই ধরনের অঙ্ক অলরেডি করানো হয়েছে। গতদিনকে যে মিসেলেনিয়াস কোশ্চেনের ক্লাস ছিল সেখানে অলরেডি এই ধরনের অঙ্ক করিয়েছি, তো এটা তোদের হোমওয়ার্ক থাকবে। আমি যাব কোশ্চেন নাম্বার 2 তে। কি দেওয়া আছে গিভেনে? গিভেনে দেওয়া আছে PQ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তো এটা কিন্তু তোরা ভিডিও পজ করে আগে করে ফেল, করে তারপর ভিডিও রিভিউ করার পর এখান থেকে দেখ। PQ 5 centimeter, measurement of angle PQ are 105 degree and measurement of angle QRP 40 degree. So to construct triangle PQR construction. আগে আমাদেরকে লাস্ট স্কেচটা একটু ড্র করে নিতে হবে। সো লাস্ট স্কেচটা আমরা ড্র করে ফেলি। PQR দেখা দরকার নেই কোন অ্যাঙ্গেলটা কি আছে, কি অবস্থায় আছে, কোনটা অবভিয়াস অত কিছু ভাবার দরকার নেই। লাস্ট স্কেচ ইজ লাস্ট স্কেচ অনলি, দিস ইজ অনলি দ্য প্ল্যানিং হাউ টু ড্র হুইচ অ্যাঙ্গেল। QRP দেওয়া আছে 40 ডিগ্রি, PQ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এরকম একটা অ্যাঙ্গেল, এরকম একটা কোশ্চেন আমরা মিসেলেনিয়াস কোশ্চেন অফ মানে ইয়ে করেছিলাম, টেস্ট করেছিলাম, যে সাইডের লেন্থে দেওয়া আছে সেই সাইডের উপরে দুটো অ্যাঙ্গেল কিন্তু দেওয়া আছে। তখন আমরা কি করেছিলাম মনে আছে? অ্যাঙ্গেল সাম প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা একটা অ্যাঙ্গেল বার করে নিয়েছিলাম। কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা যদি আমরা বার করতে না পারি তাহলে কিন্তু আমরা ড্র করতে পারবো না, কারণ যে সাইডের লেন্থে দেওয়া আছে তার উপরে দুটো অ্যাঙ্গেল কিন্তু দেওয়া থাকতেই হবে, নাহলে ড্র করা যাবে না। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে আগে বার করি। অ্যাঙ্গেল সাম প্রপার্টি উপরে অ্যাঙ্গেল দিয়ে বার করছি। 180 ডিগ্রি থেকে এই দুটোকে অ্যাড করে মাইনাস করলে হয়ে যাবে। Since angle sum property of triangle, so 180 degree minus 145 degree, so 35 degree. তো আমরা শুরু করতে পারি এবার। ফার্স্টে আমরা PQ টা ড্র করব, মানে একটু ওরিয়েন্টেশন করে নিচ্ছি ফিগারটাকে, ঘড়ি নিয়ে ভাবছি আমরা। ফার্স্টে নিচে আমরা ড্র করছি PQ টা দেন কত দেওয়া ছিল? PQ টা দেন দেওয়া ছিল 5 সেন্টিমিটার। P পয়েন্টে কত ডিগ্রি আসবে? 35 ডিগ্রি। And we know 35 degree is not divisible by 15 degree.
তাহলে 35 ডিগ্রি আমরা আঁকবো কি দিয়ে? প্রোট্রাক্টর দিয়ে। কোন পয়েন্টে 35 রাখতে হচ্ছে? পি পয়েন্টে। প্রোট্রাক্টর পি পয়েন্টে বসালাম, প্রোট্রাক্টর থেকে দেখে নিয়ে 35 ডিগ্রি ড্র করলাম। হলো? এবার কিউ পয়েন্টে কত ডিগ্রি আছে? কিউ পয়েন্টে 105 ডিগ্রি। and 105 degree is divisible by 15 degree. তাহলে 105 ডিগ্রি আমরা ড্র করব কিন্তু কম্পাস দিয়ে। কিভাবে ড্র করব? ফার্স্টে নিলাম 60 120 90 90 দাগটা বেশি বড় করে দেওয়ার দরকার নেই, 90 ড্র না করে 105 ড্র করা যাবে না বলে এটা আঁকলাম। এটা হচ্ছে তাহলে 90 আর এটা হচ্ছে 120। আমরা জানি 90 আর 120 কে বাইসেক্ট করলেই হয়ে যাবে 105। অলরেডি সব অ্যাঙ্গেল ড্র করা শিখিয়েছি। সো দিস ইজ দ্য পয়েন্ট পি। এই 105 টা কিন্তু আমরা এখান থেকে মেজার করছি। 90 আর 120 এটা কি? 90 আর 120 কিন্তু এটা নয়, এটা 60, এটা 90, এটা 120। সো 90 আর 120 কে বাইসেক্ট করলাম। বাইসেকশন রুল মনে আছে? এখানে একবার বসিয়ে এখানে একবার বসিয়ে। যারা বাইসেকশন রুল ভুলে গেছে তাদেরকে বলবো ফার্স্ট পিরিয়ডে যে ক্লাসটা দিয়েছিলাম, ফার্স্ট ক্লাসটা দিয়েছিলাম প্র্যাকটিক্যাল জিওমেট্রি পুরো সেটা করতে গেলে। তো এটা হবে আর পয়েন্ট, আর এটা পি, এটা কিউ, এটা আর। সো গট দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর। এটা হচ্ছে 105 ডিগ্রি। 40 ডিগ্রিটা অটোমেটিক্যালি আর পয়েন্টে তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আর আমাদের কিছু ড্র করতে হচ্ছে না। বুঝতে পারছি তাহলে কি করলাম? আমি কিন্তু ফিগারটাকে ওরিয়েন্ট করে করেছি, মানে ঘুরিয়ে নিয়েছি। পি কিউটা আগে করেছি, পি পয়েন্টে 35 ডিগ্রি বাই প্রোট্রাক্টর, আর কিউ পয়েন্টে 105 ডিগ্রি ইউজিং কম্পাস, বিকজ 105 ডিগ্রি ইজ ডিভিজিবল বাই 15 ডিগ্রি। তো ওরা যেখানে গিয়ে মিট করেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর, and we got the triangle পি কিউ আর। ক্লিয়ার আছে বিষয়টা? মাথায় রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাশে বের করে দেখিয়ে দিতে হবে। ওকে, আমি যাব নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে আয়। এটা অ্যাকচুয়ালি তোদের জন্য হোমওয়ার্ক থাকবে। তার কারণ হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে তার দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ই হচ্ছে 110 ডিগ্রি আর মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল এফ হচ্ছে 80 ডিগ্রি। মিসেলেনিয়াস কোশ্চেন পড়ে আসার পরে আশা করি এটা করতে হবে না আমাকে, তোরাই করতে পারবি। তার কারণ এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে হয় 190 ডিগ্রি, which doesn't satisfy the angle sum property of triangle. কারণ angle sum property of triangle অনুসারে কোন একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু 180 ডিগ্রি হওয়া উচিত। and this is coming দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে 190 ডিগ্রি, which is not possible at all. So triangle is not possible to construct. Clear? আমরা যাচ্ছি এক্সারসাইজ নাম্বার 10.3 তে। তুমি মিসেলেনিয়াস এক্সারসাইজ করার জন্য কি হয়েছে বলতে পারবে? তোদেরকে অনেক কাজ আমি ছেড়ে দিতে পারি এখন, কারণ এই একই সাম এখানে আগে মিসেলেনিয়াস করে ফেলেছি আমরা। তো কোশ্চেন নাম্বার 1 এ আই এক্সারসাইজ 10.3 এর কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 গিভেন এ কি দেওয়া আছে একটু লিখে ফেলি আমরা। তো গিভেন এ দেওয়া আছে ডি হচ্ছে 5 সেমি। তবে একটা কথা, আগের এক্সারসাইজে যে অঙ্কটার কথা বললাম সেটা কমপ্লিট করে তারপরে কিন্তু এক্সারসাইজ দেখবি। সো ভিডিও পজ কর, তারপর আমরা কমপ্লিট করব। ডিএফ ইকুয়াল হচ্ছে 3 সেমি। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ইডিএফ দেওয়া আছে 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি কিন্তু তোদের মনে হচ্ছে যে ক্লাস হয়তো তাতে শেষ হয়ে, কিন্তু ব্যাপারটা সেটা না। তোদের কাজটা কিন্তু অনেক, এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি তোদের শেষ করতে 3 ঘন্টা সময় লাগার কথা, কারণ তোদের অনেক কাজ বাকি আছে, সমস্ত কিছু লিখতে হবে, করতে হবে। তো শুধু দেখলে হবে না, দেখার সাথে সাথে কিন্তু কাজটা করতে হবে। কি কনস্ট্রাক্ট করতে হবে? টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল ডিএফ। সো কনস্ট্রাকশন রাফ কেসটা করে ফেলা যাক। ডিএফ এর ডি ই এফ, ডি রয়েছে 5 সেমি, ডিএফ রয়েছে 3 সেমি, ইডিএফ এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে কিন্তু আমাদের ছবিটাকে একটু ওরিয়েন্ট করে আঁকতে হবে, কারণ যেটা মেজারমেন্ট জানি সেটাকে আমাদের এই সাইডে আঁকা উচিত। তো ফার্স্ট আমরা ডি টা আঁকছি 5 সেমি, নিচে আঁকলাম।
হলো ডি পয়েন্টে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি ড্র করার প্রসেস আমরা জানি ডি পয়েন্টে 90 ডিগ্রি ড্র করা হয়ে গেল সেখান থেকে 3 সেন্টিমিটার কাটলে পরেই আমরা এফ পেয়ে যাব সো একটা 3 সেন্টিমিটার পাশে ড্র করে নিলাম কম্পাস দিয়ে এটাকে মেজার করলাম ডি তে বসিয়ে কাট করলাম 3 সেন্টিমিটার মেজার করে কাট করলাম সো আই গট দ্য পয়েন্ট এফ ডিএফ এবার আমি ই আর এফ টাকে জয়েন করে দেব এন্ড আই উইল গেট দ্য ট্রায়াঙ্গেল ডিএফ দিস ইজ 3 সেন্টিমিটার ভেরি ইজি বোঝা গেছে আমরা কিন্তু ছবিটাকে ওরিয়েন্ট করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি ফার্স্টে ডি টা ড্র করেছি 5 সেন্টিমিটার ডি পয়েন্টে 90 আছে 90 ড্র করেছি এবং এই 90 যে দাগটা আছে সেখান থেকে 3 সেন্টিমিটার কাটতে হবে 3 সেন্টিমিটার মেজার করে কেটে নিয়েছি ডি থেকে ডিএফ হচ্ছে 3 সেন্টিমিটার ডি তে কম্পাস বসাবো পয়েন্টারটা বসিয়ে কাট করলাম জয়েন হিয়ার টু গেট দ্য ট্রায়াঙ্গেল ডিএফ ওকে আমরা তাহলে চলে যাব পরের কোশ্চেনে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 তে যাওয়া যাক কি দেওয়া আছে দেখি যেখানে দেওয়া আছে না মানে অ্যাকচুয়ালি আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করতে হবে যেখানে দেওয়া আছে each equal side (6.5 centimeter) and the angle between them (110 degree) to construct isosceles triangle. So triangle का नाम दिया है set triangle ABC. तो সবার প্রথমে আমরা রাফ স্কেচ ড্র করে নিই ABC দুটো ইকুয়াল সাইডে হচ্ছে 6.5 সেন্টিমিটার তো আমরা ইকুয়াল সাইডে এই দুটোকে নিই যেহেতু আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল সাইড দুটোর ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি একদম সোজা জিনিস তো ফার্স্ট অফ অল আমরা BC টাকে ড্র করব which is 6.5 সেন্টিমিটার কারণ আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে এই দুটো সাইড ইকুয়াল তা না যে কোনো দুটো সাইড ইকুয়াল হলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমি আমার সুবিধা মতো নিয়ে নিয়েছি যাতে করে এইভাবে আমার ড্র করাটা সোজা হয় এবার এটা 110 আছে and 110 degree is not divisible by 15 degree তাহলে এটা আমরা প্রোট্রাক্টর দিয়ে ড্র করব প্রোট্রাক্টর বসাবো 110 এখানে এরকম আছে মানে এখানে এরকম হবে তা না কিন্তু এটা তো আমাদের রাফ স্কেচ by seeing this one I draw this one so 110 ড্র করা হয়ে গেল সেখান থেকে কত কাটতে হবে 6.5 মেজার করে নিলাম 6.5 কম্পাস দিয়ে পয়েন্টার এখানে বসালাম কাট করলাম so I got the point A কারণ 6.5 কাটলে যে পার্টটা পাবো সেটাই বাকি পার্টটা মুছে নিতে পারিস বা কমিয়ে নিতে পারিস AC টাকে জয়েন করব to get the triangle ABC বাস কমপ্লিটেড বুঝতে পেরেছিস খুবই সোজা এটাতে আরেকটা কোশ্চেন রয়েছে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3 অ্যাকচুয়ালি এই কোশ্চেন নাম্বার 3 টা তোদের জন্য হোমওয়ার্ক থাকবে বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইজিয়েস্ট সাম আমি যাব এবার এক্সারসাইজ নাম্বার 10.2 তে তো আমরা চলে আসলাম এক্সারসাইজ নাম্বার 10.2 তে প্রথমে যে কোশ্চেনটা আমরা করছি সেই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের কোশ্চেন মিসেলেনিয়াসে করা হয় তাও আমরা দেখি নি x y টা দেওয়া আছে কত 4.5 সেন্টিমিটার y টা কি দেওয়া আছে 5 সেন্টিমিটার zx টা কি দেওয়া আছে 6 সেন্টিমিটার কি কনসেপ্ট করতে হবে ট্রায়াঙ্গেল xyz তো এখানে একটা রাফ স্কেচ ড্র করে ফেলি xyz xy হচ্ছে 4.5 সেন্টিমিটার yz হচ্ছে 5 সেন্টিমিটার zx হচ্ছে 6 সেন্টিমিটার সো খুবই সোজা ফার্স্ট আমরা yz কে ড্র করে ফেলছি 5 সেন্টিমিটার বুঝতেই পারছি y থেকে একটা আর্ক টানতে হবে যেটা 4.5 সেন্টিমিটার দূরে হবে আর z থেকে আরেকটা আর্ক টানতে হবে যেটা 6 সেন্টিমিটার দূরে হবে and they meet each other to get you the point x তাহলে পাশে একটা 4.5 সেন্টিমিটার ড্র করে রাখলাম পয়েন্টটা নির্ধারণ করতে হবে আমাকে আর একটা 6 সেন্টিমিটার নিয়ে রাখলাম
প্রথমে 4.5 এর মেজারমেন্ট করে নিলাম। কোথা থেকে টানবো? y থেকে। তো y এ বসালাম 8 টান। এরপরে 6 সেন্টিমিটার মেজার করে নিলাম, z থেকে কাটতে হবে, z এ বসিয়ে ড্র করলাম। সো ইফ আই জয়েন দিস টু, অ্যাকচুয়ালি যেখানে মিট করলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নেমড অ্যাজ x। তাহলে 4.5 অ্যাকচুয়ালি y থেকে, তো y এ বসিয়ে 4.5 ড্র করেছি। আর 6 সেন্টিমিটার অ্যাকচুয়ালি z থেকে, সো z এ বসিয়ে 6 সেন্টিমিটার করেছি। So they meet each other at x. Now join this xy and xz to get the triangle. তারপরে মেজারমেন্ট গুলো লিখে ফেলা যাক, 4.5 and 6 সেন্টিমিটার। আমি কিন্তু আগের এক্সারসাইজে একটা হোমওয়ার্ক দিয়েছি তোদেরকে, সেটাও কমপ্লিট যদি না করে ফেলিস আগেরটা কমপ্লিট কর, এটা কমপ্লিট কর, ভিডিও পজ করে রাখ, এরপরে কোশ্চেন নাম্বার 2 থেকে আবার দেখবি ভিডিও রিজিউ করে। তো আমি যাব এবার কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2, গিভেন দেওয়া আছে ইকুইল্যাটারাল, মানে সবই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি ড্র করতে হবে, সব সাইডের লেন্থ 5.5 সেন্টিমিটার। টু কনস্ট্রাক্ট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সবথেকে সোজা ডায়াগ্রাম হলো এটাই, কারণ লাস্টে রাখতে হবে না। ট্রায়াঙ্গেলের নাম দিচ্ছি ABC। বাস একটা 5.5 সেন্টিমিটার নিচে ড্র করে ফেললাম, BC নাম দিয়ে দিলাম। এবারে 5.5 এর সমান করলাম, সবই তো 5.5 সমান করলাম, B তে বসিয়ে একটা আর C তে বসিয়ে একটা আর, যেখানে লিমিট করলে সেটাই জয়েন করে দিচ্ছি AB আর AC টু গেট দ্য ট্রায়াঙ্গেল ABC। বাস কমপ্লিটেড। কি করলাম বুঝতে পেরেছিস? প্রথমে 5.5 ড্র করা, এটা সমান করে B তে বসিয়ে আর C তে বসিয়ে আর, কারণ সবই তো 5.5, সবই তো ইকুয়াল, ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ান দিস ওয়ান। আচ্ছা, এর সাথে সাথে কোশ্চেন নাম্বার 3 যেটা, সেটা কিন্তু তোদের জন্য হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 3 আছে হোমওয়ার্ক, এটা কমপ্লিট করে কোশ্চেন নাম্বার 3 সঙ্গে সঙ্গে করে থাক। আর দেখতেই পাচ্ছিস কোশ্চেন নাম্বার 3 তে দুটো সাইড ইকুয়াল, সো ইউ ক্যান গেস হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল ইট ইজ, নিজেরাই লিখতে পারবে। কোশ্চেন নাম্বার 4 এ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন নাম্বার 4 এর সাথে একটা কথা বলবো, লাস্টে গিয়ে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল B আছে। তো তোরা কি করবি, পুরো কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে অ্যাঙ্গেল বিটাকে প্রোট্রাক্টর দিয়ে মেজার করে দেখবি কত ডিগ্রি আসছে, এবং অ্যাপ্রক্সিমেট যেটা আসবে সেই ভ্যালুটা ওখানে লিখে দিবি, পয়েন্টে কিছু লিখবি না। 45.5 আসলে 46 লিখবি বা 45 লিখবি, সেটা তোরা দেখে বুঝবি যে 45 এর খুব কাছে নাকি দূরে যাচ্ছে। ওকে, এই অবধি শেষ কর। 10.1 আমরা পরের দিন থেকে শুরু করব, আর তারপরে আমরা রেফারেন্স থেকেও কিছু অঙ্ক পড়াবো। এটুকু অবধি যেটুকু করেছি সেখান থেকে যদি কোথাও ডাউট থেকে থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নিস। থ্যাংক ইউ।